2013 সালে শেষ বাংলাদেশি পেসার হিসেবে রবিউল ইসলাম টেস্টে এক ইনিংসে 5 উইকেটের দেখা পেয়েছিলেন। এরপর কেটে গেছে 8টি বছর, আর কোনো পেসার পাচ্ছিলেন না ইনিংসে 5 উইকেটের দেখা। শেষ ম্যাচ 2022-এ নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে ভূমিকা রেখে ইবাদত নিয়েছিলেন ফাইফার। ইনিংসে পেয়েছিলেন 46 রানের বিনিময়ে 6টি উইকেট। ইবাদতের মাধ্যমে সেই ধারা তৈরি হওয়ার পর থেকে এখন বাংলাদেশের ক্রিকেটে পেসারদের রাজত্ব চলছে। 2022 সালে আবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ফাইফারের দেখা পান পেসার সৈয়দ খালেদ আহমেদ। 2023টা বাংলাদেশি পেসারদের জন্য খুব একটা ভালো যায়নি। অবশ্য বাংলাদেশ খুব বেশি ম্যাচও খেলেনি সে বছর। তবে 2024 সালে যেন ফাইফারের মেলা বসিয়ে দিয়েছেন পেসাররা। হাসান মাহমুদের শুরু, এরপর তাসকিন, নাহিদ। হাসান মাহমুদ ভারত ও পাকিস্তানের মাটিতে টানা 2টা ফাইফারের দেখা পেলেন। তারপর উইন্ডিজের টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম ফাইফারের দেখা পেলেন তাসকিন আহমেদও। আর ইনিংসে ফাইফারের দেখা পাওয়া পেসারদের তালিকায় সবশেষ সংযোজন গতি তারকা নাহিদ রানা। উইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে আজকে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইফার পেলেন গতি তারকা নাহিদ রানা। প্রথম ইনিংসে অল্প রানে আউট হওয়া সত্ত্বেও নাহিদ হাসানের দুর্দান্ত পারফরমেন্সে 18 রানের লিড আদায় করে নেয় বাংলাদেশ। বাংলাদেশের প্রথম ইনিংসে 164তে দ্রুত গুটিয়ে যাওয়ার পর ধারণা করা হচ্ছিল ম্যাচটি একতরফা লড়াইয়ে পরিণত হতে যাচ্ছে। তবে সেই শঙ্কাকে মিথ্যা প্রমাণ করে ম্যাচে রং এনেছে বাংলাদেশের বোলাররা। প্রথম ইনিংসে অল্প রানে গুটিয়ে গিয়েও 18 রানের লিড এনে দিয়েছে বোলাররা। এখন দেখার অপেক্ষা ব্যাটাররা কত বড় লক্ষ্য সেট করতে পারে দ্বিতীয় ইনিংসে। আরাফাত ইসলাম রিয়াদ, স্পোর্টস ইনসাইডার্স।